In English Academy. I am Amit Kumar Acharji. Today I am going to talk about SSC, ACC EFT English Unit 1 Lesson 1 Nelson Mandela from Apartheid Fighter to President. This unit deals with people or institution making history, and now I am going to talk about the lesson. December 15, 2013, Johannesburg, Reuters. Nelson Mandela guided South Africa from the shackles of apartheid to a multiracial democracy as an icon of peace and reconciliation who came to embody the struggle for justice around the world. এটা 15 ডিসেম্বর 2013 জোহান্সবার্গ রয়টার্স প্রকাশিত। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে বর্ণবাদের যে শেকল সেখান থেকে বহুজাতিক গণতন্ত্রের পথে নিয়ে আসেন। তিনি ছিলেন শান্তি এবং পুনর্মিলনের একজন প্রতিমূর্তি, যিনি সারা পৃথিবীতে ন্যায় বিচারের যে সংগ্রাম সেটাকে মূর্তায়ন বা প্রতিমূর্তি করেন। Imprisoned for nearly 3 decades for his fight against white minority rule, Mandela never lost his resolve to fight for his people's emancipation. প্রায় 3 দশক কারারুদ্ধ ছিলেন নেলসন ম্যান্ডেলা। তিনি সংখ্যালঘু শ্বেতাঙ্গদের শাসনের বিরুদ্ধে যে সংগ্রাম তার জন্য কারারুদ্ধ ছিলেন, এবং নেলসন ম্যান্ডেলা কখনোই মানুষের মুক্তির জন্য যে সংগ্রাম সেই সংগ্রামের সংকল্প হারাননি। He was determined to bring down apartheid while avoiding a civil war. গৃহযুদ্ধকে এড়িয়ে তিনি বর্ণবাদের যে বৈষম্য বা বর্ণবাদকে দমন করার জন্য সংকল্পবদ্ধ ছিলেন। His prestige and charisma helped him win the support of the world. তার যেই মর্যাদা এবং ব্যক্তিত্বের নৈপুণ্য, এই বিষয়ে এই দুটি গুণ বিশ্বের সমর্থন অর্জনে তাকে সাহায্য করেছিল। I hate race discrimination most intensely and in all its manifestations. তিনি বলেন যে আমি ভীষণভাবে বর্ণ যে রেইস যে ডিসক্রিমিনেশন বা জাতিগত যে বৈষম্য বা বর্ণ বৈষম্য সেটাকে আমি ঘৃণা করি, এবং এর সকল বহিঃপ্রকাশে, অর্থাৎ যেখানেই এটার বহিঃপ্রকাশ ঘটবে, ম্যানিফেস্টেশন ঘটবে, এবং সেই ম্যানিফেস্টেশন যে রূপেই ঘটুক না কেন, এর সকল ম্যানিফেস্টেশনই এই রেস ডিসক্রিমিনেশনকে তিনি ঘৃণা করেন। I have fought it all during my life. I will fight it now and will do so until the end of my days. তিনি বলেন যে আমার সারা জীবন আমি এটা নিয়ে লড়াই করেছি, আমি এটা নিয়ে লড়াই করব, এবং আমার শেষ দিন পর্যন্ত আমি এটা চালিয়ে যাব, অর্থাৎ I will do so মানে আমি লড়াইটা করব। Mandela said in his acceptance speech on becoming South Africa's first black president in 1994, 1994 সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হওয়ার সময়, অর্থাৎ উদ্বোধনী অনুষ্ঠানে বা অ্যাকসেপ্টেন্স স্পিচে তিনি এই কথা কি বললেন? তিনি বললেন যে দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য উন্ডস হ্যাজ কাম, অর্থাৎ যে উন্ডস বা ক্ষত তৈরি হয়েছে তার নিরাময়ের সময় এসেছে। দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য ক্যাজম দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম, অর্থাৎ যে ক্যাজমটা তৈরি হয়েছে, অর্থাৎ আমাদের মধ্যে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের মাঝে যে ক্যাজমটা তৈরি হয়েছে সেটাকে ব্রিজ করার যে সময় সেটা এসেছে। উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, আমরা শেষ পর্যন্ত আমাদের রাজনৈতিক যে মুক্তি সেটা অর্জন করতে পেরেছি। In 1993, 1993 সালে Mandela was awarded the Nobel Peace Prize, an honor he shared with F.W.D. Clark, the white African leader who had freed him from prison 3 years earlier and negotiated the end of apartheid. 1993 সালে ম্যান্ডেলাকে নোবেল পিস প্রাইজ দেওয়া হলো, এবং এটা ছিল একটি সম্মান, যে সম্মানটা তিনি F.W.D. ক্লার্ক, শ্বেতাঙ্গ আফ্রিকান নেতা, যিনি তাকে মুক্ত করেছিলেন 3 বছর আগে কারাগার থেকে, এবং যিনি অর্থাৎ F.W.D. ক্লার্ক এই হোয়াইট আফ্রিকান লিডার, তিনি
এই বর্ণবাদের অবসানের জন্য তার সাথে অর্থাৎ নেলসন ম্যান্ডেলার সাথে আলোচনা চালিয়ে গিয়েছিলেন এবং তার সাথে তিনি যৌথভাবে নোবেল পিস প্রাইজ পান। Mandela went on to play a prominent role on the world stage as an advocate of human dignity in the face of challenges ranging from political repression to AIDS. নেলসন ম্যান্ডেলা বিশ্বের যে স্টেজ বা দরবার অর্থাৎ বিশ্ব মঞ্চে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেলেন। তিনি হিউম্যান ডিগনিটি মানুষের মর্যাদার একজন সমর্থক হিসেবে রাজনৈতিক নিপীড়ন থেকে এইডসের মহামারী পর্যন্ত যে চ্যালেঞ্জগুলো সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে He formally left public life in June 2004 before his 86th birthday, telling his adoring countrymen, "Don't call me, I'll call you." তিনি আনুষ্ঠানিকভাবে পাবলিক লাইফ ছেড়ে গেলেন জুন মাসে 2004 সালে তার 86তম যে জন্মদিন তার প্রাককালে। তিনি তার প্রিয় দেশবাসীকে এটা বললেন, আমাকে তোমরা ডেকো না, আমি তোমাদেরকে ডাকবো। But he remained one of the world's most revered public figures, combining celebrity sparkle with unwavering message of freedom, respect and human rights. তিনি বনে গেলেন, মানে তিনি বিশ্বের যে সবচেয়ে সম্মানিত যে জনব্যক্তিত্ব রয়েছেন তাদের একজন হয়ে গেলেন, রয়ে গেলেন এবং তিনি ফ্রিডম যে স্বাধীনতা, যে রেসপেক্ট এবং হিউম্যান রাইটস মানবাধিকারের অবিচলিত মেসেজ নিয়ে তার জনব্যক্তিত্বের যে স্পার্কল রয়েছেন সেটাকে সমন্বিত করে তিনি সর্বাধিক জনপ্রিয় পাবলিক ফিগার, অন্যতম পাবলিক ফিগার হয়ে গেলেন। He is at the epicenter of our time, ours in South Africa and yours wherever you are. তিনি আমাদের সময়কালের এপিসেন্টারে রয়েছেন, অর্থাৎ কেন্দ্রবিন্দুতে রয়েছেন। আমাদের সেটা দক্ষিণ আফ্রিকা এবং তোমরা যে যেখানে থাকো না কেন, অর্থাৎ সকলের কেন্দ্রবিন্দুতে তিনি রয়ে গেছেন। একথা বললেন নাদিম গার্ডিমার। তিনি হচ্ছেন দ্য সাউথ আফ্রিকান রাইটার অ্যান্ড নোবেল লরিয়েট ফর লিটারেচার ওয়ান্স রিমার্কড। নাদিম গার্ডিমার সাউথ আফ্রিকান রাইটার এবং নোবেল লরিয়েট, যিনি সাহিত্যের নোবেল প্রাইজ পেয়েছিলেন, তিনি একদা একথা মন্তব্য করেন, The years Mandela spent behind bars made him the world's most celebrated political prisoner and a leader of mythic stature for millions of black South Africans and other oppressed people far beyond his country's borders. যে বছরগুলো ম্যান্ডেলা কারাগারে কাটিয়েছিলেন সেই বছরগুলিতেই তিনি জনপ্রিয় ব্যক্তিত্ব বা রাজনৈতিক প্রিজনার বা বন্দীতে পরিণত হন এবং বনে ওঠেন একজন নন্দিত রাজনৈতিক বন্দী হয়ে তিনি বিশ্বের দরবারে নন্দিত হয়ে ওঠেন। And a leader of mythic stature for millions of black South Africans and other oppressed people far beyond his country's borders. তিনি কালো বা কৃষ্ণাঙ্গ দক্ষিণ আফ্রিকানদের মিলিয়ন দক্ষিণ আফ্রিকানদের একজন মাইথিক স্টেচার এর নেতা হয়ে ওঠেন, অর্থাৎ অকল্পনীয় বিস্ময়কর ব্যক্তিত্বের একজন নেতৃত্বে পরিণত হন। এবং তিনি শুধুমাত্র মিলিয়ন ব্ল্যাক সাউথ আফ্রিকানদের নেতা হননি, তিনি অন্যান্য নিপীড়িত অত্যাচারিত লোকজন যারা তার দেশের বর্ডারকে ছাড়িয়ে আছেন তাদের জন্যও তিনি একজন জনব্যক্তিত্ব, একজন নেতা হয়ে ওঠেন। Charged with capital offences in the 1963 Rivonia trial, his statement from the dock was his political testimony. 1963 সাল রিভোনিয়া ট্রায়ালে তাকে ক্যাপিটাল অফেন্সে চার্জ করা হলো, অর্থাৎ সর্বোচ্চ অপরাধের যে শাস্তি সেই শাস্তির অর্থাৎ মৃত্যুদণ্ড ক্যাপিটাল অফেন্স, এতে তাকে অভিযুক্ত করা হলো। যখন
তার বিচার চলছিল, বিচারাধীন অবস্থায় তিনি তার ডকের স্টেটমেন্ট ছিল, অর্থাৎ তার বিচার চলাকালীন সময়ে এজলাসে তার যে স্টেটমেন্টটা ছিল সেটা হচ্ছে তার রাজনৈতিক টেস্টিমনি বা সাক্ষ্য বহন করে। During my lifetime, I have dedicated myself to the struggle of the African people. আমার জীবদ্দশায় আমি নিজেকে আফ্রিকান লোকের সংগ্রামে আত্মনিয়োগ করেছি, উৎসর্গ করেছি। I have fought against human domination and I have fought against black domination. আমি শ্বেতাঙ্গ যে ডমিনেশন তার বিরুদ্ধে লড়েছি, আমি কৃষ্ণাঙ্গ ডমিনেশনের বিরুদ্ধে লড়েছি। অর্থাৎ শ্বেতাঙ্গ শাসন বা আধিপত্য আর কৃষ্ণাঙ্গ আধিপত্য উভয়ের বিরুদ্ধে তিনি লড়েছেন। I have cherished the ideal of a democratic and free society in which all persons have lived together in harmony and with equal opportunities, he told the court. আমি হৃদয়ে লালন করেছি ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটির আদর্শ, গণতান্ত্রিক এবং মুক্ত সমাজের আদর্শকে তিনি লালন করেছেন। আর সেই গণতান্ত্রিক এবং মুক্ত সমাজে অল পারসন, সকল লোক হারমোনি নিয়ে এবং ইকুয়াল অপরচুনিটি নিয়ে একসাথে বাস করবে, একথা তিনি কোর্টকে বললেন। ইট ইজ অ্যান আইডিয়াল আই হোপ টু লিভ ফর। এটি এমন একটি আদর্শ, তিনি বললেন, আমি আশা করি বেঁচে থাকার জন্য, সেই আদর্শের জন্য আমি সেই আদর্শের জন্য বেঁচে থাকতে আশা করি। আমি বাট ইফ নিডস বি, এবং তিনি এটাও বললেন, কিন্তু যদি প্রয়োজন পড়ে, ইট ইজ অ্যান আইডিয়াল ফর হুইচ আই এম প্রিপেয়ার টু ডাই। এটা এমন একটি আদর্শ যার জন্য আমি মরতেও প্রস্তুত। ফ্রেন্ডস অ্যাডোর ম্যান্ডেলা অ্যান্ড ফন্ডলি কল্ড হিম মাদিবা। বন্ধুরা আদর করে ম্যান্ডেলাকে ডাকেন, কি ডাকেন? মাদিবা বলে। দ্য ক্ল্যান নেম বাই হুইচ হি ওয়াজ নোন। এই যে গোত্রীয় নাম, এই উপজাতীয় গোষ্ঠীর যে নাম, এই নামেই তিনি পরিচিত ছিলেন। পিপল লর্ডেড হিজ হিউম্যানিটি, কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি। পৃথিবীর লোকজন তাকে তার হিউম্যানিটি, তার কাইন্ডনেস, তার ডিগনিটি, এই তিনটি গুণের জন্য ভূয়সী প্রশংসা করতেন। এটা ছিল আজকের এই ক্লাসে আমাদের আলোচ্য বিষয়, ACC EFT Unit 1 Lesson 1. This is the first unit and first lesson of the English for Today textbook, and I think and I hope that dear viewers and the students, you have understood. Ours is an ideal institution for learners interested in developing their life skill in peer-to-peer communication. I, Amit Kumar Acharji, trying my best to give the best of my capacity to develop your life skills, your soft skills in peer-to-peer communication. And we are pleased bound to give you the best. And we are trying to focus on the EFT lessons so that you can easily understand the meanings of different lessons and different units and different lessons of your English for Today. And that's why I have arranged different classes, and I'm trying to hold different classes at different times for your better understanding, to make it understandable for anybody interested to learn English, to promote their English skill. However, once again, thank you all for giving me time, and I finally request you to like, share and mention my Facebook page so that we can get inspired to promote ourselves, to give something to our dear learners. Thank you once again. Thank you all. Best of luck.